দর্শক এই মুহূর্তে আমি আছি হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে। নিজস্ব কোনো স্বার্থ নেই যে দুনিয়ার কোনো কিছু মিলে যাবে, যে আমাদের মজদুরির কোনো বদলা মিলবে, এটা না। আমাদের বদলা তো একমাত্র রব্বুল আলমিন আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দেবেন। সেজন্য আমরা এখানে এসেছি। আমাদের কাজ চলছে, বাঁশ ফাঁস আল্লাহর রাস্তায় তুলতে দিয়েছি, আল্লাহকে খুশি করার জন্য যতটা পারি খিদমত করছি। দর্শক এই মুহূর্তে আমি আছি হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনান এলাকায়, যেখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। সেই বিশ্ব ইজতেমার পুরো ময়দানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বা দেখাবো। আর এখানে যারা এসছেন তাদের সঙ্গেও কথা বলবো, আপনাদেরকে শোনাবো তারা কী জন্য এসছেন, কেন এসছেন। আর এই ইজতেমা আপনার দীর্ঘ 32 বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে। প্রায় 7-8 কিলোমিটার জায়গা জুড়ে এই ইজতেমা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত বাঁশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার মানে 23টা জেলা আসছে, যে 23টা জেলার আলাদা আলাদা করে ক্যাম্প হচ্ছে। এই যে ওইখানে একটি মেন যে মূল ক্যাম্প হচ্ছে সে দূরে, দেখুন ওখানে দূরে ক্যাম্প। তারপরে আপনারা দেখছেন হ্যালোজিনের যে লাইট, তার যে টাওয়ার, দেখুন বিভিন্ন জায়গায় এখন কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। আর সাধারণ মানুষরা আসছেন, তারা মূলত বাঁশ বয়ে দেওয়ার জন্য, খুঁটো গেড়ে দেওয়ার জন্য আসছেন, শুধু খিদমত করার জন্য আসছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছেন, জান মাল কুরবানি দিয়ে আসছেন। কেউ কিন্তু কোনো অর্থের জন্য, কোনো দুনিয়ার স্বার্থের জন্য ওনারা আসছেন না। দেখতে পাচ্ছেন ওনাদের সঙ্গে আমি কথা বলেছি। কেউ ক্যামেরায় আসতে চেয়েছে, কেউ ক্যামেরায় আসতে লজ্জা করছে, কিন্তু ওনাদের একটাই বক্তব্য যে আমরা খিদমত করতে এসেছি, খিদমতের জন্য এসেছি। দুনিয়ার কোনো লোভ লালসা আমাদের নেই, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা এই খিদমতে এসেছি। বিশ্ব ইজতেমা যে আগামী জানুয়ারি মাসের 2, 3 ও 5 তারিখে অনুষ্ঠিত হবে, সেই জন্য তারা খিদমতের জন্য এসেছে। এখনও 1.5 মাস সময় আছে। যারা আসতে চাইছেন আসুন, খিদমত করুন, হাত লাগান। একটা বাঁশের বদলেও আপনি জান্নাতে যেতে পারেন। আল্লাহ বিভিন্ন ওসিলা খুঁজে জান্নাত দেবার জন্য। আপনি নামাজ পড়েননি, তাতে কি হয়েছে? রোজা রাখেননি, তাতে কি হয়েছে? কিন্তু আল্লাহ সবসময় দেখে বান্দার ছোট ছোট কাজগুলো, যে কি করেছে, এর ভালো কাজ কি আছে। আসুন একটা বাঁশ বয়ে দিয়ে যান, খিদমত করুন। এই খিদমতের বদলেও আপনি হয়তো জান্নাত পেতে পারেন এই ওসিলাতে। এই বিশ্ব ইজতেমাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। শুধু এলাকাবাসী নয়, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলার মানুষ আসছে, তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এই ইজতেমায় সুন্দর ব্যবস্থাপনা করা আছে, মেডিকেল ক্যাম্প আছে, সুন্দর নামাজের রুমের ব্যবস্থাপনা করা হয়েছে, অস্থায়ী নামাজ ঘর করা হয়েছে, উজুখানা আছে, নামাজ ঘর, উজুখানা, সমস্ত কিছুর সুন্দর ব্যবস্থাপনা এই ইজতেমায় করা হয়েছে। তবে এখন জোর কদমে কাজ চলছে, এখনো 1.5 মাস সময় আছে। আপনারা যদি এই বিশ্ব ইজতেমার ময়দানে আসতে চান, স্বেচ্ছায় শ্রম দিতে চান, তাহলে বর্ধমান হাওড়া কডলাইনে যে কোনো ট্রেনে চেপে, লোকাল ট্রেনে চেপে ধনিয়াখালী হল্টে নেমে স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে টোটো, বাস, টেকার, যাকেই বলবেন, পুইনানের বিশ্ব ইজতেমার ময়দান যাব, আপনাদেরকে সেই ময়দানের কাছে গিয়ে নামিয়ে দিবে। চলুন যারা এসছেন তারা কি বলছেন শোনাবো আপনাদের। তার আগে একটাই অনুরোধ, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আগত যারা স্বেচ্ছাসেবকরা এসছেন, যারা স্বেচ্ছায় শ্রম দিতে এসছেন, তারা কি বলছেন শুনুন। এসছি আমাদের হাওড়া জেলা অঙ্গুরহাটি গ্রাম। আপনার নাম? আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন লস্কর। কোথায় এসছেন, কেন এসছেন? এখানে একটা ইজতেমা হবে, বিশ্বের ইজতেমা। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হবে, 2, 3, 4, 5 তারিখ অবধি। সেজন্য এখানে অনেক কাজ আছে। তো এই কাজ আমাদের সকলকেই করতে হবে, কেন আমাদের এটা দায়িত্ব আছে। সেজন্য আমরা কাজ করার জন্য এখানে এসেছি। হ্যাঁ, ঠিক আছে। স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য? হ্যাঁ, নিজের স্বেচ্ছায়। এতে আমাদের কোনো নেই, নিজস্ব কোনো স্বার্থ নেই যে দুনিয়ার কোনো কিছু মিলে যাবে, যে আমাদের মজদুরির কোনো বদলা মিলবে, এটা না। আমাদের বদলা তো একমাত্র রব্বুল আলমিন আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দেবেন। সেজন্য আমরা এখানে এসেছি, যাতে করে আমাদের আখেরাত বেনে যায়, যাতে করে আমরা আমাদের অনন্তকাল যাতে করে আমাদের সুখ শান্তির হয়ে যায়। সেজন্য আমরা এখানে এসেছি। কিছু কাজ যদি করে দিই, এই কাজের বদলাতে আল্লাহ যদি আমাদেরকে সে আখেরাতে যদি শান্তি দান করে, সেজন্যই আমাদের আসার উদ্দেশ্য। একমাত্র আল্লাহ তাআলা আমাদের ওপরে রাজি খুশি হয়ে যাক, এই জন্যে। আর অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। হ্যাঁ, অবশ্যই ঠিক। তো খেদমতের বদলা তো একমাত্র আল্লাহ তাআলা তিনিই দেবেন নিজের হাতে, এটা বলেছে।
সেই জন্যে খেদমত দেখেন, এই যে কাজ যে আছে না দাওয়াতের কাজ, বলা হয়েছে এই কাজ নবীওয়ালা কাজ। হ্যাঁ, এই কাজের মধ্যে কেউ ধরো এলো, নিজের জান মাল লাগালো, হ্যাঁ, শ্রম দিল, তো এ তো বিফলে যাবে না। কিন্তু এর যে বদলা যে আছে না, বলছে খেদমতের বদলা সবথেকে বেশি। কেউ যদি আমল করে, হ্যাঁ, খেদমতওয়ালাকে টপকাতে যায়, তাকে শহীদ হতে হবে, তবে সে টপকাতে পারবে। সেই জন্যে এই খেদমতের বদলা আল্লাহ একমাত্র দেবে। কি কি করলেন? বাঁশ বয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ, কাজ তো সেরকম কিছু আমরা করতে পারিনি, আমি আমার কথা বল। হ্যাঁ, বাঁশ সকালের দিয়ে কিছু বওয়া হয়েছে, এবার আল্লাহ যদি আরও কিছু করায় ইনশাল্লাহ চেষ্টা করব। আবার আসার নিয়ত আছে, ইনশাল্লাহ আসার চেষ্টা করব। লোক দেখেন, এ তো বলা যাবে না কত লোক হবে। দেখেন আমাদের নলেজে অতটা নেই, এটা আমাদের ধারণার বাইরে, ঠিক আছে? ওনার বাইরে হ্যাঁ, কত আল্লাহ পাক আনাবে এখানে লোক হবে, সেটা তো আমরা বলতে পারছি না, তবু অনেকই হবে। যারা আসতে চান বা যারা এখনো এর থেকে খিদমত থেকে দূরে আছেন, তাদের উদ্দেশ্যে একটু বার্তা দিবেন? হ্যাঁ, সকলের তো আসা দরকার। হ্যাঁ, যেহেতু এটা একটা বিরাট একটা আমাদের, বিশেষ করে বাংলার জন্যে, পশ্চিমবাংলায় যেহেতু আমাদের এলাকায় হচ্ছে, দায়িত্ব আমাদেরই অবশ্য নিজস্ব দায়িত্ব আছে। সেজন্য আমাদের তো প্রত্যেকেরই এসে সাহায্য সহযোগিতা করা আমাদের দরকার অবশ্যই। সেজন্য আমি, এটা তো 1992 আবার হয়েছিল নিবড়ে। হ্যাঁ, 32 বছর পর প্রায় এটা হচ্ছে। হ্যাঁ, তো এই কাজ তো সকলেরই করা দরকার আছে, মানুষ করছে। হ্যাঁ, এবারে আসল তো আখেরাতই আসল উদ্দেশ্য, দুনিয়ার কোনো স্বার্থ নেই আমাদের, ঠিক আছে ইনশাল্লাহ। আনোয়ার হোসেন লস্কর, অঙ্কুরহাটি, হাওড়া জেলা অঙ্কুরহাটি। হাওড়া জেলা ধুলাগড় থেকে। কি নাম? সাইদ মিদ্দে। কোথায় এসেছেন? ইস্তেমায় এসছি, ইস্তেমায় এসে এখনও আমাদের কাজ চলছে। বাঁশ ফাঁস আল্লাহর রাস্তায় তুলতে এসেছি, আল্লাহকে খুশি করার জন্যে যতটা পারি খেজমত করছি। আল্লাহকে পয়সার জন্য নয় তো? পয়সার জন্য নেই, আল্লাহর জন্যে, শুধু আল্লাহকে খুশি করার জন্যে এসব এসছি। আমাদের এখন মিলে এসেছেন? আমরা এসছি প্রায় একটা বাস নিয়ে এসছি, 70 জন 80 জন হবে। কি কি কাজ করছেন এখানে? এই তো বাঁশ ফাঁস বয়ে দিচ্ছি, আরও অন্যান্য কাজ আছে আমাদের, বন ফোন ছাপ করা, ওর জন্য এসছি। এখনও অনেক কাজ বাকি আছে, আগামীকাল আসবো। হ্যাঁ, যতদিন বাকি, যতটা টাইম পাই আল্লাহকে খুশি করার জন্য আসবো এখানে। কি নাম আপনার? সাইদ মিদ্দে, বাড়িটা আরেকবার বলুন। হাওড়া জেলা ধুলাগড়। আর এটা কোন জায়গা? এইটা হুগলি কুইনাল।